আমরা গভীরভাবে শোক প্রকাশ করছি। আজকের সকাল ৬ ঘটিকায় আমাদের বাংলাদেশের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ইন্তিকাল করিয়াছেন। আপনারা সেটা অবগত আছেন। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝ থেকে নাফরাত দেশে পাড়ি জমিয়েছেন। এটা আপনারা অবগত আছেন। তো আপনাদের মাঝে আমি এসেছি কিছু কথা বলার জন্য। তো অনেকজন অনেক রকম কথা বলছেন, যেরকম আমাদের নেত্রীকে অনেকভাবে কষ্ট দিয়েছে, আপনিও শোক জানিয়েছেন। এ কারণেই আমরা আপনার প্রতি একটু কৃতজ্ঞতা প্রকাশ করি। মেরে ফেললেন আপনি, আবার শোক প্রকাশ করতে এসেছেন আপনি। এটা কেমন হয়ে গেল না? অন্ধকার কুঠুরির ভেতরে আমার নেত্রীকে আপনি বন্দি করে রাখলেন একটা মিথ্যা দুর্নীতি মামলা দেখিয়ে। এক কাপড়ে বাড়িছাড়া করলেন আপনি। আজ আমার নেত্রী মারা গেছে আর আপনি এসেছেন শোক জানাতে। এতদিন আপনার শোক কোথায় ছিল সেটা তো দেখা যায়নি। চিকিৎসা করাতে দেননি, নানা বাহানা খুঁজেছেন, কিন্তু আমরা ভুলিনি। তার ছেলেকে দেশে আসতে দেননি, বলেছেন অনেক অনেক খারাপ ব্যবহারও করেছেন আপনি, আমরা ভুলিনি। তবে যেহেতু শোকের দিন চলছে, আপনাকে আর হেয় করতে চাই না, তবে আপনিও একজন নেত্রী, আপনাকে ছোট করে আমি কোনো কথা বলবো না। তো আমি একটা কথা আপনাকে উদ্দেশ্য করে বলবো, আপনি শোক জানাতে এসেছেন, ভালো কথা, শোক জানিয়েছেন, কিন্তু মেরে তো ফেলেছেন আপনি। আপনার কারণে ধুকে ধুকে কষ্ট পেয়ে পেয়ে আমার নেত্রী আজ না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। আবার এসেছেন প্রীতি দেখানোর জন্য। এটা কেমন হয়ে গেল না? ভূতের মুখে রাম নাম হয়ে গেল না? আপনারও ঠিক এমনি একটা দিন আসবে, যে দিনে আপনার বাবার মৃত্যুতে যেরকম ৩০ জন লোক খুঁজে পাওয়া যায়নি, জানা যায়, আপনার হয়তো বেলায় দেখবেন ১০ জন লোকও বেরা হবে না। শুধু ওয়েটে থাকেন, সময়ের ব্যবধান মাত্র। আপনি এসেছেন আজকে আলগা পীড়িত দেখানোর জন্য, শোক জানিয়েছেন। এই শোক কোনোদিন আমরা গ্রহণ করব না। অনেকেই শোক বার্তা জানাচ্ছেন। আপনারা তো এর আগে কখনো বেগম জিয়া যখন অসুস্থ হয়, তখন উনি যখন ক্ষমতায় ছিল, তখন আপনারা তো এসে বলেননি যে যান দেশের বাইরে চিকিৎসা নিতে। এখন এসেছেন মারা গেছে দেখে শোক জানাতে, এক একজন এসেছেন। এই যে নরেন্দ্র মোদী সাহেব, ইনিও এসেছেন শোক জানাতে। কেন আপনি আসবেন? আপনি শেখ হাসিনাকে নিয়ে পড়ে থাকুন। আপনি কেন বেগম জিয়ার শোক জানাতে এসেছেন? বাংলাদেশের মানুষ ভারতকে বয়কট করবে, বয়কট। সময়ের অপেক্ষা। যারা আমার দেশনেত্রীকে কষ্ট দিয়ে তিলে তিলে মেরেছে না, তাদের চামড়া তুলে লবণ যদি না লাগাতে পারি, তো আমরাও বিএনপির কর্মী না। লিডার কেবল এসেছে না, ক্ষমতায় যাক আর না যাক,